আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকে রান্না করব আমি মাছ। এই তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে কষাই নেব যাতে পেঁয়াজের গন্ধ চলে যায়। এই তো আমি সুন্দর করে পেঁয়াজটা কষাই নিয়েছি। এবার আদা রসুন দিয়ে দেবো। আবার আপনারা বলতেই পারবেন, আপু আদা দিয়েছেন কেন মাছের মধ্যে? এদেশের মাছ আমার একটু গন্ধ লাগে, এই জন্য আমি যতবার তরকারি রান্না করি মাছের ততবারই আদা একটু ইউজ করার চেষ্টা করি। এই তো আমি আদা রসুন ভালোভাবে কষানোর পরে একটু পানি দিয়ে দিয়েছি। এবারে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব মাছটা, এর জন্য কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমার কাঁচামরিচ ব্লেন্ডার করা শেষ হয়ে গেছে, এই জন্য আমি কাঁচামরিচটা মাঝে ফালি করে তারপরে দিয়ে দিয়েছি। আর এখানে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, একটু লাল কাশ্মীরি মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি। এবারে আমি মশলাটা ভালোভাবে কষাবো। এই তো আমি অনেক সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমার এদিকে মশলা কষানো শেষ হয়ে গেছে। এবারে মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে আমি কয়েকবার করে নেড়ে ছেড়ে মাছটাও একটু কষাবো, যাতে এখানে আমি যেহেতু কোনো রকম বেশি পানি ইউজ করবো না, একটু মাখা মাখাভাবেই রান্না করব। এই জন্য দেখতে পাচ্ছেন আমি এখানে মাছটা অনেক সুন্দর করে কষাইছি। এরপরে আমি এখানে পানি ইউজ করব। এই তো আমি এরকম করে